আমিও চেষ্টা করি এই পিচ্ছিল পাথর পার হয়ে উপরে যাওয়ার। সো এটা কিন্তু সত্যি রিস্কি, কারণ হচ্ছে এই পাথরগুলো পিচ্ছিল। তারপরেও আমি এই পাশটাতে চলে আসলাম আরও কাছ থেকে দেখানোর জন্য। এই তো অনেকটা কাছে চলে আসলাম, আরও কাছে যাওয়ার চেষ্টা করি, কিন্তু এটা পিচ্ছিল। হ্যাঁ, ও তাও ঠিক। আমি কিন্তু অনেকটা কাছাকাছি চলে আসছি। এই যে দেখেন, এই যে দেখেন আমার মাইক্রোফোনের যে ফেদার সেটি পড়ে গেছে। কোথায় পড়ে গেল আমি বুঝতেই পারলাম না। দেখেন, চ্যানেল ট্রাভেল দেন হচ্ছে এজ। আর দেখেন অনেকেই কিন্তু একদম পাথরের নিচে চলে গেছে। তো এটা যে আসলে এত দুঃসাহসিক, দেখেন যদি কোনোভাবে কেউ পিছলে পড়ে যায় কোনো সময়, তাহলে কিন্তু বাঁচার কোনো উপায় নাই। আর এই যে বড় বড় পাথর, কোনো সময় যদি কোনো একটা খসে পড়ে যায়, তাহলে এইখানে যত লোকজন আছে তারও কিন্তু বাঁচার উপায় থাকবে না। আর আমি এই যে ওই দিক থেকে আমি একটা একটা পাথর পার হয়ে এদিকে চলে আসলাম। তো দেখুন মেঘালয়ের ঝর্ণা। অনেকেই কিন্তু এই যে বড় পাথর যেগুলো আছে এইগুলো পার হয়ে একদম পাহাড়ের উপরে চলে গেছে, যেটা একদম মেঘালয়ের অন্তর্গত।